এটা যাচ্ছে আর নিচ দিয়ে একটা উঠছে, আমি দেখতে পেয়ে গেছি, এই দোকানটার জন্য দেখা যাচ্ছে না। ফাইনালি এবার রোপের লাইনে দাঁড়িয়ে পড়েছে, এই যে সব দাঁড়িয়ে আছে। এই কত করে টিকিট নিল? কত করে টিকিট? 260 260 পার পার্সন। যাবে 5 কিলোমিটারের মতো রাস্তা বললো, যাবে আবার ঘুরে চলে আসবে। এক একটাতে 5 জন কি 6 জন করে উঠছে। হ্যাঁ হ্যাঁ, মোটাকে নিয়ে চলে। ওই জন্য ম্যাগি আরো সাপোর্ট করেছে যাওয়ার জন্য। সাবধানে যাস। বাই বাই। আর এটা বেশি এখন একদম ফেলে দিবি, ঠিক আছে? দাঁড়া, ছাড়িনি তোদের ট্যাক্সি, এখন হলুদ ট্যাক্সি। তো পায়েল, বুলটি, মোটা, সুমিত, সাগনিক এটাতে চলে যাচ্ছে, ওরা 5 জন যাচ্ছে আর আমরা 4 জন পরেরটায় যাবো। আমাদেরকে লাস্টে ফেলে রেখেছে ম্যাগি। আমরা পরপর 4 জন হয়েছে, আমাদের সাদা ট্যাক্সি চলে এসছে, ওটাতে উঠবো। এদের ছাড়লে তারপর আমরা বসতে পারবো। চলো, আমাদের সাদা ট্যাক্সি এসছে। বসো বসো। নামানো যায়, চিটকানি আছে। না না, চিটকানি দেওয়া আছে। বসে পড়েছি, এবার ওয়েট করবো, সিগন্যাল দিলে তবে নিচের দিকে যাবো। সিগন্যাল দিয়ে দিয়েছে, এবার আমাদের ছেড়ে দিল। ম্যাগি সাবধানে ধরবো। নিচটা দেখো একবার, দেখাও শোনা, দেখো নিচের দিকে দেখো, ওই দেখো রাস্তা, ওই দেখো রাস্তা। রাস্তাটা দেখ, কি সুন্দর ভিউ, দেখবি না? কি সুন্দর। মাথা ঘুরে যাচ্ছে। এটা পুরোটা টি গার্ডেন, দেখো টি গার্ডেন উপর দিয়ে যাচ্ছে আমরা, কি সুন্দর লাগছে। ওই যে রাস্তা একটা দেখা যাচ্ছে, টি গার্ডেনের উপর দিয়ে নামছে রাস্তা। কি সুন্দর দ্বীপ, ওই দিকটা তাকা, সুন্দর দারুণ লাগছে। এদিকে তাকাও, গাছগুলোকে দেখো, দারুণ লাগছে। ওয়াও, জাস্ট ওয়াও। কি হচ্ছে এটা? বস, আরে यार, ওটা দাঁড়াচ্ছে মনে হচ্ছে। এটা কি হচ্ছে? ওরা কই? আজকে ভালো লাগে, আরেক চামচও খাবি না? ঠান্ডা হয়ে যায়। পাহাড়ে এসে রাখো না, নাটকটা খাবো না, মিশে না। দাও দেখি। এটা বড় করো। আমরা চলে এসেছি এখন দার্জিলিং এর বিখ্যাত জুতে। দেখতে যাচ্ছি। এরা আমাদেরকে কতবার বলেছে আলিপুর জুতে নিয়ে চো আলিপুর জুতে, কেউ দেখ ডিরেক্ট দার্জিলিং জুতে এনেছি আমরা। আলিপুরে গিয়ে কি করবি? তোরই তো ভাই বোনরা আছে ওখানে। বাড়ির কাছে থেকে দেখ কত দূরে এনেছি তোকে, আলিপুর ছাড়ি দিয়েছি। উল্টির ভাই বোনরা হি 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 করছে। হ্যাঁ রে, তোর একটা আমি ফার্স্ট টাইম এসেছি দার্জিলিং জু, এদের ভাই বোনগুলোকে দেখতে। চল তোরা দার্জিলিং জুতেই আমরা আমাদেরকেই দেখতে এসেছি। আমরা আমাদেরকে দেখতে এসেছি। লাল পান্ডা, কালো পান্ডা আছে এখানে মেনলি পান্ডার জন্য নাকি ফেমাস, পান্ডাই দেখতে এসেছি বাবা। পান্ডার জন্য নাকি ফেমাস, এটা জানি না, দেখতে পাবি কিনা। কি সব বলছে আমায়। টিকিট কেটে নিয়েছে। এই পান্ডাকে দেখতে ব্ল্যাক এন্ড হোয়াইট পান্ডা না, রেড কালারের রেড কালার। তাই তো বললো। ভুলভাল ইনফরমেশন দিস না, আমরা জানি না কি পান্ডা আছে। ভিতরে যাই দেখি, তারপর তোমাদেরকেও শেয়ার করি। দেখ ভাই বোন তো দেখতে পাচ্ছিস। আমি এটা বুলটি ভাই বোন। ভুলভাল বকো না। একটু মুখটা দেখা, পরে চুলকাবি। এখানকার জুগুলো বেশ ভালো, দেখ কত সামনে দিয়ে দেখতে পাচ্ছি। আমাদের আলিপুর জুতে কিরকম কত মুল্লুকে রাখে, মানে 1 মাইল দূরে। হ্যাঁ, পাখির খাঁচায় ঢুকেছি। কত বড়।
এটা মনে দেখ কি সুন্দর সুন্দর পাখি এখানে। এটা শান্তনু, এটাকে ডাক, তুই এটাকে ডাক। এখানে চিড়িয়াখানায় চিৎকার করতে বারণ করছে, আর এই তবু চিৎকার করে যাচ্ছে। বারণ করাতে বলছে, কি বলছিস? আমরা তো বাঙালি, বারণ করলেও শুনবো না। আমরা তো ডাকবই, বাবু আয়, বলছে টাকা দিয়ে ঢুকেছি বাজায় রাখে। তুই তো গলার সাউন্ডটাই তো অশান্তির মতো। ফুল অপমান। ম্যাগি ম্যাগিও ডাকছে আয় আয় করে, বলছে বাবু একটু মুখ ঘোরা। মিয়াও করেছি, মিয়াও ও তো মিয়াও, সাথে ওকে বকে দিল। তাতে ওকে তিন, ওখানে দুজন, এক তিনজন, ওপরে একজন, ওখানে উপরে একজন। স্নো লেপার্ড, স্নো লেপার্ড আছে এটা। ও দার্জিলিং জুতে ফার্স্ট ভালো মতো দেখার স্নো লেপার্ড। হিমালয়ান ছাগল দেখতে এসছি কলকাতার সব ছাগলরা। কলকাতার সব ছাগলরা দেখতে এসছি। বুলটি বলতে এটা রাম ছাগল, বুলটি তো মেন বড় ছাগল। ওটাই বলছি যে দার্জিলিং এর ছাগল দেখতে এসছি কলকাতার ছাগলরা। চলো দেখি বাঘটা দেখতে পাই কিনা। এদের দুটো ভিতরে আছে, একটা বাইরে আছে, সাদা। কই? এই তো তুই। শাট আপ। তোর মতো মাথা খারাপ হয়ে গেছে। একদিকে টাইগার, একদিকে উলফ, কি ভিউ। এই হোয়াইট টাইগারটা আমরা ঠিক করে দেখলাম না। মুখটা দেখো, মুখটা দেখো। এই জন্যই বলে দার্জিলিং চিড়িয়াখানা কেন এতটা বেস্ট, কতটা সামনে থেকে দেখা যাচ্ছে। আমি কিন্তু এখনো জুম করিনি, এবার জুম করছি। এই যে রাস্তার আমি এপারে দাঁড়িয়ে আছি, কতটা সামনে বাঘটা। সামনে গেলে ও নিজেই ভয় পেয়ে যাচ্ছে। রেগে গেল, তোকে খেয়ে নেবে। হ্যাঁ চলো, অনেক কিছু থেকে দেখেছি না বাবা, কেরম বুকটা ধুক ধুক ধুক। সিরিয়াসলি ওই জন্য বলে দার্জিলিং চিড়িয়াখানা অনেক বেস্ট। সত্যি কথা, খুব সুন্দর। মনে রাখবো রে সারা জীবন। আমার বাচ্চা বলে দার্জিলিং চিড়িয়াখানা অনেকেই বলে, অনেকেই প্রেফার করে। এই দেখ এইখানটা আবার উলফ। বাঘ দেখে কেমন লাগলো? ভয় লাগলো। চিড়িয়াখানা ঘুরে শেষ পায়েল, মোটামুটি শেষ করেছিস। এখন এখানেও ছবি ফটো সেশন চলছে। চিড়িয়াখানা মোটামুটি দেখা শেষ। ঠান্ডায় জিভ জড়িয়ে যাচ্ছে। দেখা শেষ। এবার যাবো আমরা আমাদের হোটেলের দিকে, গিয়ে খাওয়া দাওয়া করবো, দিয়ে তারপর আবার ড্রেস আপ করে মেল রোডে যাবে। আবার ড্রেস আপ চেঞ্জ করবি না, এটা পরে যাবি? না, ডে নাইট আলাদা আলাদা ড্রেস। বাবা কত ড্রেস এনেছে। আর টাকা আমার থেকে ধার করছিস। চলো চিড়িয়াখানাও দেখা শেষ, এবার যাবো আমাদের হোটেলে, খাবো। খিদে পেয়েছে। তোর ভাইদের দেখলি? দেখলাম, শান্তনুর ভাইদের সাথে দেখা করেছে চিড়িয়াখানায়। আজকের আমাদের লাঞ্চ মাছটাই আগে দেখিয়ে দিলাম। ডাল, এই যে ডাল, বাঁধাকপি তরকারি, আলু ভাজা, পাঁপড় ভাজা, ভাত, আর এদিকে মাছ। সবাই খেতে ব্যস্ত, তাড়াতাড়ি খেয়ে নি, কারণ আবার যেতে হবে আমাদের মেল রোডের দিকে কেনাকাটা করতে। তো তাড়াতাড়ি খেয়ে নি। তো বিকেলবেলা চলে এসেছি মেল রোডে, এবং মেল রোডে এসেছি আগের দিন হোপের সামনে ছবি তুলেছি, এবং গ্লিনারিজে ঢুকিনি কারণ অনেক রাত হয়ে গেছিল। আজকে গ্লিনারিজে ঢুকবো, তাই তো? গ্লিনারিজের কেক নাকি শুনেছি খুব মানে ফ্রেশ হয় এবং ভালো হয়।
ওয়াও, কিছু কিনলি? কি খাবি সেটা বল। আমার এখন মিষ্টি খেতে ভালো লাগছে না। ওখানে দেখ। চ দেখি কি কি আছে, কি কি আছে একটু দেখাই। ফাইনালি তুমি একটা কি খাবি তুমি বলো। প্লেন কেক, মানে হোপে এসছি আর দার্জিলিং এর হোপে গ্লিনারিজে মানে গ্লিনারিজে, তাও কোন সেটা হতে পারে অবশ্যই। অ্যাপেল মাফিন না, পার পিস। এই যে 9 days মানে ফ্রেশ থাকবে। আচ্ছা পার পিস, তুমি যেটাই নেবে ফ্রেশ থাকবে অতদিন অবধি, আজকের ডেটে যা নেবে। কি নিয়েছিস এটা? এটা হলো চিকেন, এটা হলো পর্ক। এটা পর্ক, এটা চিকেন। পাই দুটোই পাই। দুটো অন্যরকম নিতে পারতিস দুজনে, হ্যাঁ এটা তো পর্ক। মানে পাই বাদ দিয়ে অন্য কিছু। এখানে বিল করতে হবে। আর এখানে নিয়েও নিয়েছে খাবার। খাওয়া শুরু করো, খাওয়া শুরু করো। কেমন খেতে? কেমন ম্যাগি? কেমন খেতে? সবকটা হ্যাঁ খুব সুন্দর খেতে। কিন্তু ব্লুবেরিটা নিয়েছি আমি, খেয়েছি, খেয়ে তো ওই জন্য বলতে পারলাম হেভি খেতে। ঘিনে ঘিনে খাবি না। কেমন? না ও নিয়েছে। খুব সুন্দর খেতে। সব শেষ করে দিয়েছে, খাওয়া দাওয়া শেষ। এত সুন্দর খেতে শেষ করবো না, এটা দেবো খাবার। হ্যাঁ অল্প অল্প করে খেলাম, কিন্তু পেটটা ভরে যাবে। কিন্তু এই আসলে আমরা কি বলতো ভ্যারাইটি অফ অনেক কিছু খেয়েছি, মুখে মিষ্টি, নোনতা, চিজ, তারপর আর কিছু না চিকেন, অনেক রকমের ফ্লেভার হয়ে গিয়ে মনে হচ্ছে পেট ভরে গেছে। ব্লুবেরি কিন্তু ওই দানিশটাও কিন্তু মারাত্মক ছিল। কালকে হোপে ছবি তুলেছিস অনেক কটা, আজকে গ্লিনারিতে খেয়ে নিয়েছিস, দার্জিলিং আসা সার্থক। কাঞ্চনজঙ্ঘা সকালে দেখে নিয়েছিস। কি ক্যাভেন্টার্স? ক্যাভেন্টার্স কাল সকালে হবে না, কাল সকালে হবে না। না কাল সকালে আমরা বেরিয়ে যাবো, গাড়ি আসবে। কালকে 9টার সময় আমরা বেরিয়ে যাবো মানে এখান থেকে সিকিম যাবো। চলো চলো ওঠো, চলো বাইরের দিকে যাই, বাইরে দেখি কি কি কেনাকাটি করা আছে। অলরেডি এটা কিনে নিয়েছি, দেখতে পাচ্ছি। আমি একটা কিনেছি, দীপ একটা কিনেছে, সুমিত একটা কিনেছে, আর আমি বাড়ির জন্য, ভাইয়ের জন্য একটা নিয়েছি, বাবার জন্য একটা নিয়েছি। চলো হোপের সামনে এখনো বাকি আছে। দেখতে পাচ্ছি না, বাবার লাইনটা দিচ্ছ আছে তো, থাকলেই হলো। কি আমার মতো গ্লাভস হারিয়ে যাওয়ার মতো ভয় পাচ্ছ? আমি তো প্রতি জায়গায় গিয়ে একটা গ্লাভস হারিয়ে দিয়ে চলে আসি। একটা মানে জোড়া না, এক পার্টি হারিয়ে দেয়, এক পার্টি আমার কাছে থাকে। আজকেও হারিয়ে যাচ্ছিল। এটা যাওয়ার ইচ্ছা নেই, আমরা এখানে বসে পড়েছি, আমরা লাস্টে ছবি তুলে তুলে হচ্ছে না, পা ব্যথা হয়ে গেল হেঁটে। চলো হোপে গিয়ে দেখি কি অবস্থা হয় এদের। তো ম্যাল রোড দিয়ে ঘুরে চলে এসেছি। আজকের মেনু হচ্ছে আমাদের এখানে চিকেন আছে, চিকেন কষা, চিকেন দাঁড়া ভালো করে দেখাই, চিকেন কষা, এখানে ভাত, এখানে ফুলকপি, আলু, ক্যাপসিকাম আছে না মনে হয়, ওটা ক্যাপসিকাম গাজর দিয়ে একটা তরকারি, এখানে ডাল, আর এখানে রুটি। অনেকে বলেছে রুটি খাবে, যারা ভাত খাবে ভাত, রুটি খাবে রুটি। তো আজকের রাতের ডিনার হচ্ছে এই যে পুরোটা। বলছি যে আমরা না খুব টায়ার্ড, আমরা 2 ঘন্টা করে ঘুমিয়ে চোখটা পুরো লাল টুকটুকে। শান্তনু তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দে তাহলে। আজকে ভিডিওটা এখানে শেষ করছি, কালকে আমরা দেখা হবে। তো ততদিনের জন্য ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য বাউন্ডুলের দল। বড় হয়ে যাচ্ছে।